ফেলিয়ার আমাদের জীবনের সবথেকে বড় একজন শিক্ষক, যেটা আমরা কোথাও থেকে পাই না। হ্যাঁ, জীবনে একবার হলেও ফেল করাটা জরুরি, একবার হলেও ব্যর্থ হওয়াটা জরুরি। হ্যাঁ, আপনার জীবনে ব্যর্থতা আছে, আপনার জীবনে ফেলিয়ার আছে, তার মানে আপনি একেবারে শেষ হয়ে যাননি। এখান থেকে আপনি কিছু একটা শিখতে আসেন। দেখেন, খারাপ সময় মানুষকে শিখায়, যেটা ভালো সময় পারে না। হ্যাঁ, আপনার জীবনে, আমার জীবনে প্রচুর ব্যর্থতা আছে, প্রচুর খারাপ সময় আছে। হ্যাঁ, আপনি লেখাপড়া করেন, আপনি ফেল করেছেন, ফেল না করলেও আপনার ফেল করাটা জরুরি। দেখেন, ফেল করলে যেন আপনি ধ্বংস হয়ে যাবেন, এটা ভুল। ফেল করেছেন মানেই আপনি জীবনে নতুন কিছু শিখতে আসেন। আপনার জীবনে এটা শেখাটা খুব জরুরি। আমরা ভেঙে পড়ি যখন আমাদের জীবনে খারাপ সময় আসে, আমরা ব্যর্থ হয়ে যাই, আমরা ফেল করি, আমরা আর ঘুরে দাঁড়াতে চাই না। আমরা মনে করি ওখানেই শেষ হয়ে গেছে, আমাদের জীবনটা ওখানেই সমাপ্ত। আসলে কিন্তু এটা কিন্তু ভুল। হ্যাঁ, আপনি একেবারে শেষ হয়ে গেছেন, আপনি ধ্বংস হয়ে গেছেন। আপনার জীবনে শুধু ফেলিয়ার, ফেলিয়ার, ব্যর্থতা। হ্যাঁ, আপনি এখান থেকেই ঘুরে দাঁড়াতে পারবেন। দেখেন, স্কুলে যারা সবার শেষে থাকতো, লেখাপড়ায় অতটা ভালো ছিল না, তারাই কিন্তু এক একজন আজকে বড় বড় কিছু হয়েছে, বড় বড় কিছু করেছে, নিজেই এক একজন উদ্যোক্তা, নিজেই এক একজন বিজনেসম্যান। আর যারা ডিগ্রি, বড় বড় ডিগ্রি নিয়ে, বড় বড় সার্টিফিকেট নিয়ে পাশ করে চাকরির জন্য তাদের কাছেই যাচ্ছে। তার মানে কি দাঁড়ালো? যে ব্যক্তি ফেল করেছে সেই ব্যক্তি আজ বড় হয়েছে, আর যে ব্যক্তি ফেল করেনি জীবনে, সেই ব্যক্তি, যে ব্যক্তি ফেল করে ব্যর্থ হয়েছিল, ওই ব্যক্তি লাইফে সাকসেস হয়েছে, সাকসেস হয়ে বড় কিছু করেছে। আর যে ব্যক্তি কখনো হোঁচট খায়নি, কখনো ফেল করেনি, ওই ব্যক্তি তাদের দুয়ারে দুয়ারে গিয়ে ঘুরে একটা চাকরির জন্য। আপনি একটু রিসার্চ করে দেখবেন, যে ব্যক্তি আজ বড় বড় হয়েছে, বড় বড় কোম্পানির মালিক, বিখ্যাত বিখ্যাত ব্যক্তি, অনেক স্ট্রাগল করেছে জীবনে, অনেকবার ব্যর্থ হয়েছে, অনেকবার হোঁচট খেয়েছে, বহুবার ফেল করেছে, তারাই কিন্তু আজকে এক একজন বিখ্যাত বিখ্যাত ব্যক্তি, অনেক অনেক ধনী ব্যক্তি। আর আপনি আমি কি করি? আমাদের জীবন নিয়ে আমরা চিন্তিত হয়ে যাই, ক্লান্তিত হয়ে যাই, আমরা ভেঙে পড়ি, আমরা মুভ অন করতে পারি না, আমরা ঘুরে দাঁড়াতে পারি না। আমরা ফেল করেছি, ব্যর্থ হয়েছি মানে সব কিছুই ওখানে শেষ হয়ে গেল। আসলে ওখানে কিচ্ছু শেষ হয়নি, আরও আপনার ওইটা মজবুত হচ্ছে। দেখেন, আপনার জীবনে বিপদ এসেছে, আপনি ব্যর্থ হয়ে গেছেন, ফেল করেছেন। এখন যদি আপনি ঘুরে দাঁড়াতে পারেন, আপনি তো পরে গিয়েছিলেন, ওখান থেকেই তো উঠে দাঁড়িয়েছেন, এখন তো আপনি আরও স্ট্রং হয়েছেন, আর তো পড়বেন না, আবার পরে যাবেন, আবার দাঁড়াবেন। যতবার ব্যর্থ হবেন, যতবার হোঁচট খাবেন, অতবারই তো আপনি দাঁড়াবেন। তার মানে আপনি আস্তে আস্তে গোড়া থেকে স্ট্রং হচ্ছেন। হঠাৎ করে ধামাকা কিছু করে ফেলবেন, সবাই চমকে যাবে, এ তো কিছু পারতো না, এ তো বারবার ফেল করতো, বারবার ব্যর্থ হতো, তাহলে কিভাবে কি হলো? সবাই চমকে যাবে। তাই আমাদের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ একজন শিক্ষক হলো ফেলিয়ার, যেটা কেউ কখনো শিক্ষা দিতে পারে না। আমরা ফেল করব, ব্যর্থ হব, তারপরেই সেই শিক্ষকের সঙ্গে দেখা হবে, ওই শিক্ষকই আমাদের জীবনে অনেক বড় করে দিবে। দেখেন, জীবন নিয়ে টেনশন করা যাবে না, যেটা হওয়ার হবে। কিচ্ছু হচ্ছে না, না হলে না হোক, আপনার মতন আপনি চেষ্টা চালিয়ে যান, দেখবেন একদিন ধামাকা কিছু হয়ে গেছে। ফেলিয়ারটাই মোস্ট ইম্পর্টেন্ট জীবনে। আপনার জীবনে ফেলিয়ার আসে মানেই আপনি বড় কিছু হয়ে যাবেন, আপনার জীবনে নাই মানেই আপনি কিছু করতে পারবেন না। যে বড় হবে তার দুয়ারে দুয়ারে গিয়ে চাকরি চাইবেন। জাস্ট এতটুকুই, জীবনে ফেলিয়ার আসে মানেই আমরা অনেক বড় হব, ফেলিয়ার নেই মানেই আমাদের দ্বারা কিছু হতেও পারে, নাও পারে। ফেলিয়ারটাই জীবনে সব থেকে ইম্পর্টেন্ট, ফেলিয়ারটাই হলো আমাদের সব থেকে একজন বড় শিক্ষক।